চা অর্ডার করতে ঢুকেছে হোটেল তনুশ্রী কোলাঘাটে। আশা করি এটা ভালোই হবে হোটেল। হ্যাঁ থানায় কি ঢুকবে? থানায় কেন ঢুকবে? Hey guys, welcome back to my channel. very good morning. আর আশা করি সবার পুজো খুব 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 ভালো কেটেছে। আর সবাইকে জানাই শুভ বিজয়া। আর আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে পুজোর পরে অনেক দিন বাদে, প্রায় 1-1.5 বছর বাদে একটু বেরু করতে যাব। আর থাম্বনেল লিখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি, কি করছি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 6:30টার সময়, কিন্তু এখানে বৃষ্টির ওয়েদারটার জন্য একটু বৃষ্টি পড়ছে, সে একটু লেট হয়ে গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এক সপ্তাহের একটা প্ল্যান বানানো হয়েছে। তো এখান থেকে যাব প্রথমে ভুবনেশ্বর বাই কার, ওখান থেকে যাব চিল্কা, দেন ওখান থেকে যাব পুরী। আর পুরো ট্রিপটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। ঠিক আছে, তো আমার সাথে থেকো। আর আই হোপ অনেক মজার জিনিস ঘটবে আজকে, মানে এই পুরো সপ্তাহের মধ্যে। আর অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল সকাল 6:30টার সময়, কিন্তু বৃষ্টির ওয়েদারের জন্য বেরোতে ঠিক পারিনি। আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, একটু না বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তো চটপট আর লেট না করে এখন ঠিক বেজে গেছে, হাতে এখন ঘড়ি পড়িনি, ব্রাশ করাও হয়নি। তো এখন ঠিক বাজে 7:10। হ্যাঁ, 7:10। আর বৃষ্টির ওয়েদারে এমনি ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, পুজোর সময় অনেক ধকল গেছে। তো আর দেরি না করে চলো শুরু করে নেওয়া যাক। তা কি বলবো, আর লেট না করে রেডি হয়ে নিচ্ছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, অনেকটা দূর যেতে হবে। তো আমি হয়ে গেছি রেডি। তো দেখি বাবা মা কি করছে। তো বাবা মা রেডি হয়ে যাক, তারপরেই বেরোনো যাবে। ঠিক ততক্ষণের জন্য একটু চা খেয়ে নিই। বাবাই মতো চা দিয়ে গেল, চা খেয়ে নিই। বাবার হাতে চাটা খুব ভালো, তো চা খেয়ে নিই ততক্ষণ। তো সেই আমাদের ব্যাগ গোছানো হচ্ছে। অ্যাকচুয়ালি জায়গা নেই গাড়িতে বেশি, তাই জন্য এইরকমভাবেই নিতে হচ্ছে। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু আরও শেয়ার করব। এই দেখতে পাচ্ছ পিছনে আমাদের ব্যাগ গোছানো হচ্ছে। অ্যাকচুয়ালি ডিকিতে আর জায়গা ধরছি না, এত বড় বড় ব্যাগ হয়ে গেছে। কারণ আমি এখান থেকে যাব পুরী যাচ্ছি, আমরা সবাই ভুবনেশ্বর হয়ে পুরী যাব, চিল্কা করে পুরী যাব। তো ওখান থেকে আমি বিলাসপুর চলে যাবো। তো একবারে জিনিসপত্র আমি নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখনো ব্যাগ গোছানো হচ্ছে, সব নামাতে হচ্ছে, কারণ ডিকিতে আর জায়গা হচ্ছে না। ঠিক আছে, তো চলো যেতে যেতে তোমার সাথে আরও অনেক মুহূর্ত। করেছি অনেকক্ষণ আগে। আর আমাদের প্রথম আমরা যেখানে ব্রেকফাস্ট করব সেটা হচ্ছে আমাদের খড়গপুর। তো যেতে যেতে অ্যাকচুয়ালি ওয়েদারটা যে খুবই ভালো, দেখা যাক কতদূর এই ভালো ওয়েদার থাকে। আর ভালোই লাগছে যেতে, সকাল সকাল ওয়েদারটাও সেরকমই। তো চলো খড়গপুর পর্যন্ত পুরো রাস্তা তোমাদের সাথে রয়েছি, আমার সাথে তুমি থেকো।
অসাম অসাম। দেখো ডান দিকে বাঁ দিকে গঙ্গা, নিচে জাস্ট গঙ্গা রয়েছে। এই বালি ব্রিজ আমরা ক্রস করছি। আকাশটা দেখো আর বাইরের ওয়েদারটা দেখো, কোনো কথা হবে না। দেখো বলতে না বলতে বৃষ্টি নেমে পড়েছে। এতক্ষণ ওয়েদারটা ভালোই ছিল, বৃষ্টিটা হচ্ছে আবার শুরু হয়ে গেছে। বৃষ্টি আর কি করা যাবে, যদিও মেঘ তো পড়ে আছে ভালোই, কিন্তু তাও দেখা যাক কতক্ষণ বৃষ্টিটা চলে। খড়গপুর প্রায় এখনো 110 কিলোমিটারের কাছাকাছি হবে। সোজা, আর পিছনে দেখতে পাচ্ছ আমার বাবাকে। পুঁইতে করে বাসে বা কিছুতে এই রাস্তা দিয়ে যাবে, তাই তো? পিছনে আমার মা। তো এখন আমরা ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করছি। দেখো এত সকালেও কত গাড়ি রয়েছে। অ্যাকচুয়ালি হাইরোড সবাই ঘুরতে ঘুরতে যাচ্ছে, কিন্তু কেউ কাজে যাচ্ছে, থাকবেই সাধারণত। অ্যাকচুয়ালি এখানে যদি গাড়ি না থাকতো, আমরা যদি প্রথম দিকে আসতাম, তাহলে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হতো। কারণ এখানে দেখো গাড়িতে ফাস্ট ট্যাগ লাগানো রয়েছে। অ্যাকচুয়ালি টোল ট্যাক্সের সামনে আসলেই এখানে এটা স্ক্যানিং হয়, আর গাড়িটা খুব ভালো সুবিধা। দেখো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সামনের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই যে সব বাড়ির ঝামেলা, বাবা মার ঝামেলা, বয়স হয়ে গেলে একটু ঝামেলা লাগে, এখানেও হচ্ছে। তো যাই হোক, দেখো আমাদের গাড়িতে ফাস্ট্যাগ লাগানো, তো এটা বেশিক্ষণ টাইম লাগবে না। স্ক্যান অটোমেটিক হবে, অটোমেটিক আমরা বেরিয়ে যাবো। দেখো স্ক্যান হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি আমরা এখন। তো এটা একটা ভালো সুবিধা বার করা হয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে হয় না অ্যাকচুয়ালি। আর এত তো অনেকক্ষণ ধরে দাঁড়াতে হলে আর একটা গাড়ি ফাস্ট্যাগ লাগাচ্ছিল, তো লাগাতে একটু টাইম লাগে। তো চলো আগে কথা হবে। দেখো এটা হচ্ছে রানীহাটি। এত সকালেও কত লোকের ভিড়, সবাই মাস্ক ছাড়া রয়েছে, যদিও আমিও রয়েছি। সরি, ভুল হয়ে গেছে। কিন্তু তাও গাড়ির মধ্যে রয়েছি, তাও ওরা বাইরে রয়েছে, তাও মাস্ক ছাড়া রয়েছে, একের ওপরে এক দাঁড়িয়ে আছে। করোনার কোনো প্রভাব নেই। সে করোনার প্রভাব অনেকদিন আগেই কেটে গেছে, পুজোর সময় সেটা দেখা গেছে। তো দেখো এই প্যান্ডেল দেখে এখন কষ্ট লাগছে। কিছুদিন আগে এই প্যান্ডেলের সামনে কত লাইট ফাইট ছিল, যদিও এখনো হয়তো লাইট আছে, সকালবেলা বুঝতে পারছি না। দেখা যাক এখানে ভাসান হয়েছে কি হয়নি, দেখতে পেলাম না। আশা করি হয়ে গেছে ভাসান। তো পুজো চলে গেলে একটু মনটা বেশি খারাপ লাগে, যদিও এখন লাগছে না, কারণ আমি এখন কলকাতায় থাকি না, বাইরে চলে যাই, তো অত বুঝতে পারি না। তাও একটু তো মন খারাপ লাগে, কিন্তু
ভালোই লাগছে, পুরী যাচ্ছি, মন খারাপের কিছু নেই। আজকে তোর আজকে তোর না না, ভালোই লাগছে আবার খারাপও লাগছে। পুরী যাচ্ছি কারণ পুরী থেকে আমি আর বাড়ি ফিরবো না, আমি বিলাসপুর চলে যেতে হবে আমাকে। সবাই ফিরে আসবে, আবার একসাথে থাকবে, আর আমাকে সেই একা একা গিয়ে থাকতে হবে। যদি ওটাও দরকার এটাও দরকার, ওটা না হলে এটা হবে না, কি আর করা যাবে। চলো, পুরী চিল্কা হয়ে বিলাসপুর পাঁচলা। এখন আমরা পাঁচলা পৌঁছেছি। এখন এখানে মেলা রয়েছে বাবা। কৌতুক করতে যাবো কেমন টাইপের। এখানে মানে সব গ্যাসের, এখানে কি গ্যাসেরই অটো সব? হ্যাঁ, নাকি পেট্রোল ডিজেল সব? সব রকমের। আচ্ছা এখানে গেলে সিনির দেখা যাবে নাকি? এইখানে কোথায় সিঙ্গুর? ওইদিকে না? সে দিল্লি রোডে, তারকেশ্বরে যেতে। এটা কি রোড? এটা তো বোম্বে রোড, সোজা চলে গেলে একদম বোম্বে। এখানে বৃষ্টি বলতো বাবা। और तभी एक नई फिल्म इन दोनों ने साइन की। इस फिल्म की गाने रिकॉर्ड हुए और उसके बाद एक विशाल सेट लगाया गया शूटिंग के लिए। और शूट का पहला दिन मुकर्रर था। बस এখন কোলাঘাট অব্দি আর ট্রেন পড়বে না, হবে না? যাই হোক, ভাবুক মানুষ তো সিঙ্গার মানুষ। আমার মাও কি ভাবছে জানলার দিকে তাকিয়ে, ভগবান জানে আর মাই জানে। এসির হাওয়াটা পুরো ঠান্ডা ঠান্ডা, সামনে মুখের দিকে লাগছে, মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে, চোখে ব্যথা করছে, এসির ঠান্ডা হাওয়াটা লাগছে। কিন্তু কি করবো, পিছন অব্দি এসির হাওয়া সেইভাবে যাচ্ছে না, তো মায়ের গরম লাগছে, তো সেই জন্য চালিয়ে রাখতে হয়েছে জোরে। ঠিক আছে, একটু স্যাক্রিফাইস তো করাই যায় না। কোলাঘাট ব্রিজ, নিচে গঙ্গা। মা বলছে এই নিচে একবার পিকনিক করতে এসেছিলাম, কিন্তু আমি করিনি, মারা এসেছিল। আমি তখন অনেক ছোট ছিলাম। ওয়েদারটা সেরকম ভালোই হয়ে গেল, রোদ্দুর উঠে গেছে, অসুবিধা হচ্ছে না। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল। চলো সামনে গিয়ে কোথাও চা খাবো, সেরকম একটা প্ল্যানিং চলছে। কারণ সকাল সকাল বেরিয়েছে তো একবার দুবার চা খেয়েছি, তো আরেকবার হলে খুব ভালো হয়। সকাল সকাল চা না খেলে ভালো লাগে না। তো চলো গিয়ে দাঁড়িয়ে কথা বলি। Moments later. তো গাইস, এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাট, একটু চা খাবো। তো চা খেয়ে আবার যাবো খড়গপুরে গিয়ে, সেখানে গিয়ে দিদিদের সাথে দেখা হবে। তো ভালোই লাগছে দাঁড়াতে। চা বলো না, চা বলো না, তো সখন দেখি চা বলো না, ওইখানে ওইখানে বলো, চা বলো। তো খড়গপুরে গিয়ে ব্রেকফাস্ট করবো, দিদিরাও আসছে, এখন দিদিরা এসে পৌঁছায়নি, তো সেই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে নেওয়া যাক, চা ফা খেয়ে নেওয়া যাক। তো রাস্তার পাশে চা খেতে মজাই আলাদা লাগে। ভাবা টাইপ হলে আরও বেশি ভালো হতো, কিন্তু ভাবা টাইপের ঠিক পাইনি এখন। এখন এখানে আমরা চা খাবো, চা খেয়ে দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই হচ্ছে রাস্তা, এদিকে আমরা যাব, এদিকে আমরা যাব। আর পিছন থেকে আমরা আসছিলাম কলকাতার, এখান থেকে আসছিলাম, এদিকে যাবো এবার আমরা। তো বাবা চা অর্ডার করতে ঢুকেছে হোটেল তনুশ্রী কোলাঘাটে। আশা করি এটা ভালোই হবে হোটেলটা। তো এখানে আমরা চা খাবো, চা খেতে এখান থেকে বেরিয়ে যাব। এই যে আমাদের চা নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে হলদিয়া, ওদিকে খড়গপুর। এই যে কাকা চা দিচ্ছে। কাকা তোমার নামটা কি? মহাদেব। জয় মহাদেব, বম বম বলে। এই বাবা চা নিয়ে যাচ্ছে, নিয়ে স্বপন দা, এটাই তোমার আর আমার। মাকে দেওয়া হয়েছে, মাকে দেওয়া হয়েছে। চাটা খেয়ে নি, বুঝলে, নাহলে আবার এর থেকে বেশি লেট হয়ে যাবে খড়গপুর পৌঁছাতে। খিদেও পাচ্ছে, চাটা এখানে খেয়ে নি, ওখানে গিয়ে। হ্যাঁ, থানায় কি ঢুকবে? থানায় কেন ঢুকবে? তুমি ইউটিউবে যাবে এবার।